যে ঢালটা সম্পূর্ণ ঢাল, এই যে দেখতে পাচ্ছ কতটা উচ্চতা এখান থেকে। দেখো এখান থেকে এই যে আমাদের যে একজন ড্যান্সার বসে পড়েছে, তো ইনি হচ্ছে প্রবীর মাস্টার, খুবই জাগ্রত ড্যান্সার বুঝলে। আচ্ছা এই দেখো এপারে দেখো কোথায় না উঠছি। আর এই যে আমাদের ডান সাইডে আসছে আমাদের বডিগার্ড নয়, এটা ক্যামেরাম্যান, আর আমি এখন যে ক্যামেরাম্যান সে বডিগার্ড। তো এই যে দেখতে পাচ্ছ। স্যার আপনাদের বক্তব্যটা বলুন, এই পাহাড়ের ঢালে আপনাদের কেমন লাগছে? কিন্তু ভালো লাগছে না, অনেক উঁচু তো। না না ভালো করে বলুন, আমাদের দর্শক জানতে চায়। হ্যাঁ ভালো, তামিলনাড়ু পাহাড় এলাকা খুব ভালো। নাশপাতি গাছে পোকা একটু ভালো না। আচ্ছা কামড়ায়? সব ভালো কামড়ায়। আচ্ছা এখন আপনার ঢাল থেকে উঠতে কেমন লাগছে? ঢালে ঘাম এসে যাচ্ছে আর হাঁটু আর বুকের ভিতরে যেন নিঃশ্বাসে বেশি প্রেসার পড়ে যাচ্ছে। আচ্ছা গাইস দেখতে পাচ্ছ আমরা আমাদের কলকাতার মধ্যে কেন আর যেখানে সেখানে কেন এই যে নেশপাতি ধরে আছে গাইস। তো এখানে এখন আমি দেখাচ্ছি না, রোদ পড়েছে ঠিক মতো দেখতে পাচ্ছি না। তো আমরা যত উপরে উঠবো গাইস তত অক্সিজেনের তাপমাত্রা তত কমবে, অক্সিজেনের মাত্রা কমবে এবং তাপমাত্রা বাড়বে। এই যে দেখছো দেখো, না না ঠিক আছে, দর্শক দেখতেই পাচ্ছে ঢাল কতটা, দম হাই ফাই করছে বুঝতে পারছে না, কেউটো সাপের মতো ফোঁস করছি। দেখো আমরা কোথায় উঠছি দেখো। তোমাদের যদি ভালো লাগে গাইস শেয়ার কমেন্ট লাইক করতে ভুলবেন না। আমাদের মাস্টার বাবু বলছে আরো উপরে যেতে, তো উপরে এসছি, উনি এখন কুত্তার মতো দম ফেলছে। আসুন অনুগ্রহ করে আসুন, দেখতে পাচ্ছেন ক্যামেরাম্যান ওনাকে টেনে টেনে আনছে যেন 65 বছরের বুড়ো। হ্যাঁ এই যে আমাদের সেই 1947 সালের স্বাধীন মানুষ আসছে, ওই হলো। ও বাবারে দেখতে পাচ্ছ গাইস, এই যে পরপর থাক স্টেপ করা রয়েছে, ওই দেখো ব্যাঙের মতো আবার তা দিচ্ছে। আসুন, দম হয়ে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা কি খোলা ব্যাঙ না সোনা ব্যাঙ বাবু? এটা দিয়ে পেছন থেকে নেয় 73828। একবার গড়িয়ে পড়লে সোজা নিচে চলে যাবে। ভিডিও করবি সব লং ভিডিও, ফুল স্ক্রিন হবে না, ঘুরিয়ে নে। ও লং ছাড়বে তুই ঘোরা, শর্ট করা যাবে, শর্ট দিবি, আমার দিবি, শর্ট করা যাবে। 4 হাত পায় দেখো এই যে সেই কোলা ব্যাং, দেখো এই যে এই যে এই যে এই যে ও মুলো যায়, এ তো সেই পেতাত্মা, ওরে পেতাত্মা আসছে। হায় ভাই ভাই গাইস এর কি উঠতে চেপেছে, পালাও ও মা তাই হয়ে গেছে ভিডিও গাইস। ও এখন পেতাত্মা চলে গেছে, এখন দম নিচ্ছে। অনেক ঢালু, কোথা থেকে উঠেছে ঢালু, দাদা উঠে কোথাও ঢালু। কেমন মেহসুস হচ্ছে? আমার দম বেরিয়ে যেন হার্ট ফেল হয়ে যাবে এরকম অবস্থা, বিশাল দম হয়ে যায়। এটা উঠলে বডির নিচে ঢাল মারে, মানে নিচের দিকে টাল মারে। দেখো গাইস কোথায় এসছি, অনেক নিচে হয়ে যায়, আর ওইদিকে পড়ে যায় না, সোজা নিচে চলে যাবে। বাপরে বাপ, দেখো আরেকজন দেখো কতটা উচ্চতা, দেখো এখান থেকে এই যে নেশপাতি গাইস। ওই যে নেশপাতি ধরেছে, কাছাকাছি এটা, কাছাকাছি এটা, কাছাকাছি এটা, আমি ওখান থেকে আমি বলছি। হ্যাঁ বন্ধুরা, উপরে উঠে এসছি, বড্ড দম হয়ে গেল। এই যে নেশপাতি ধরেছে গাছে, দেখো আর বড় হয়নি, এখন খাওয়াও তো হয়নি। আপনার কি মনে হয় এখনো উচ্চতা বাকি আছে নাকি আমরা উঠে গেছি? তারে কি কারেন্ট দেয়? হ্যাঁ বাকি আছে, 8-3 শট অজিত জোরে মারে, মানে মারবে না, ঝাঁকড়া ধরে দেবে। রাত্রেবেলা ধরবি, দিনের বেলা উপরে যাবি ওইটা? না না দিনের বেলাও চালু থাকে। উপরে যাবি কি ওইটা? হ্যাঁ চলুন। ওই চাষ করেছে না এগুলো গাইস, এই যে এই পাহাড়, এই পাথরের ডেলা যেটা ভ্যালির মতো হুম্মান খেয়েছিল।
গাছ জিজ্ঞেস করে গাছটা কি গাছ? গাইস এটা কি গাছ বলতে পারবেন? আপনারা কমেন্টে জানাবেন এটা কি গাছ। গাইস পুরো শট আসবে তাই না পাহাড়ের পাথর? এই গাছটা লাখ টাকা দাম আছে। এই গুঁড়িটা হচ্ছে লাল চন্দন গাছ। এটা লাল চন্দন গাছ। বলেই দিলি কি গাছ? আচ্ছা হোক গাইস, না জেনে নিক গাইস। ভুলোটাকে দেখুন। বন্ধ করে এখন চ ওই ওই নষ্ট আছে না? কেন, ওপারে ভালোই ঘোরার জায়গা আছে। এটা কি বলুন তো? এটা হচ্ছে হুম্মান। রানিং উঠে গেলাম। মানে তোমায় যাচ্ছে এ ওই যে খৈনি গাছ, মামা ওই যে খৈনি গাছ। কোনটা? ওই তো ওই ফুল হয়ে আছে। ও গাইস এখন খৈনি গাছ দেখাতে যাবো আপনাদেরকে। খৈনি বলতে যে আমরা মতিয়ার খাই বা আপনারা যারা খাও, এই হচ্ছে মতিয়ার গাছ। এই হচ্ছে আপনাদের মতিয়ার গাছ। তো এখানে সবে এখন এই একটা বার হয়েছে, আরও দেখাবো আপনাদের কাছে। আরও ভালো ভালো অনেক কিছু আনবো যা আপনারা দেখতে পাবেন। এই যে একটা গির্জা। হ্যাঁ পার এ মোরকা ডাল। দেখো গাইস এই যে নেসপাতি পারছে। লোক আছে, ওর লোক আছে, কিছু বলবে না, তুই পার একটা। এই যে আমাদের যিশু খ্রিস্টের, যেটাকে আমরা বলি গির্জাঘর, তো যিশু খ্রিস্টের গির্জাঘর এইটা। এখন মার সেই স্বাদ। এই যে এখন নেসপাতি খাচ্ছে আমাদের মাস্টার দা গ্রুপ। আচ্ছা এখন তিতো টক টাইপে, তাই তো? একটু ধবি কেমন খেতে বলুন টেস্ট? আমার টেস্ট নেই, তবে একটু ফ্যাকাশে টাইপের। কষা কষা বলছি কেন? কোষ্টা কষা কষা। আচ্ছা আপনি খেয়ে দেখুন তো কেমন লাগে, আপনার দর্শকরা জানতে চায়, আপনি বলুন। দাঁড়িয়ে খা। সেই স্বাদ নেই, সেই স্বাদ নেই। কষ রস মহসব মরে গেছে। আচ্ছা এখনো বড় হবে, এখন বাচ্চা আছে। এখন জালি বলে এই দেখছো গাইস ওপারের এই যে পাহাড়ের দৃশ্যটা, এটা কেমন লাগছে আপনাদেরকে বলো। দেখো এই সেই দৃশ্য যেটা দেখার জন্য আমরা অনেকদিন ধরে ওয়েট করেছিলাম। হ্যাঁ মা এখন মারেনি, মেরে দিই, আজকে ছুটি আছে বুঝলে। কালকে রাতে মারার কথা, তা ঠিকাদার মারেনি কালকে, আজকে টাকা তুলে মারবে বুঝলে। তাই জন্য পাহাড়ে এসেছি ভিডিও বানাতে তোমার স্ট্যান্ড নিয়ে। ও বাবা উঠতে উঠতে হাঁপিয়ে গেলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, দেখুন ঠিক আছে। আপনারা যদি আসেন এখানে, তো কন্যাকুমারী থেকে এই টাওয়ারটা দেখতে পাবেন আপনারা। আচ্ছা, ঠিক আছে। কেননা এই টাওয়ারটা যেখানে রয়েছে, এই গির্জা মন্দিরটি, এইটার উচ্চতা হচ্ছে কি ডেন্ডিগুল স্টেশন থেকে 36,742 কিমি উচ্চতা, যেটাকে বলা হয় ফুট। কিমি বলাটা ভুল, উঠলে জায়গা ছোট লাগে, হাঁটতে দম বেরিয়ে যায়। 36,742 ফুট উচ্চতা এই টাওয়ারটা এখানটায় অবস্থিত, এই পাহাড়টার ওপরে। ওই মেঘটা দেখুন বন্ধুরা, তুই দূরে যাও কেন? এটা একটুখানি দূরে, লোক না দেখলে মানুষ বন্ধুরা। তো যেটা আমরা অ্যাকচুয়ালি যে উদ্দেশ্যে আসা আমাদের, পাহাড়ের উপরে যাব, মেঘ দেখতে পাবো, এবং মেঘের পাশে পাহাড়ের উপরে ঘরবাড়ি সব থাকে রয়েছে। তার পরিবর্তে এখানে দেখতে পাচ্ছি ওই যে ড্রেনটা রয়েছে ওই যে দূরে, ওখানে কিন্তু মেঘ রয়েছে ওইখানে। আর এইখানে আমরা সেদিন ভিডিও করে নয়, পাহাড়ের খাদ। ওই সেই পাহাড়, এই একটা পোকা আমার গায়ে বাইছে দেখুন, এই এটা পাহাড়ি পোকা। আচ্ছা ফেলে দিন, কামড়ালে। হিমালয় পর্বতের মতো ওইটা দেখাচ্ছে দূর থেকে কত। ওই যে একটা চুলা মাথায় যেন একটা ছোট একটা কে মুরগি ছাট করে চুল কেটে রেখেছে, সেরকম দেখাচ্ছে ওইটা, কেমনটা দেখাচ্ছে। আর এই কি সুন্দর দেখতে পাচ্ছ পাহাড়, মনে হচ্ছে যেন যেতে পারলে খুব ভালো লাগবে, কিন্তু আদৌ যেতে যেতে কিন্তু দম বেরিয়ে যাবে। ঠিক আছে, ওই আমাদের এতটুকু উঠতে আমাদের কিন্তু হাঁটপের অবস্থা, এখন দম ফেলছি আমি। আর যদি ওইটা উঠতে যাও তাহলে কিন্তু পুরো হার্টফেল হয়ে যাবে। আর সবার কাছে একটা রিকোয়েস্ট করব, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব দিয়ে দাও, কারণ আমরা অনেক দূর দূরান্ত যাই কাজের ক্ষেত্রে, সেই কাজের ক্ষেত্রে গিয়ে নিজের ইউটিউব চ্যানেলে ভিডিও পোস্ট করি। তো তোমাদের একটু সাপোর্ট আর একটু মনের একটা ফিল যদি আমরা না পাই, ভালোবাসা যদি আমাদের মনে আফসোস থেকে যায়, মোটিভেশনটা পাবো, তারপরে তো ভিডিও দিতে আমাদের আরও আগ্রহীতা বাড়বে। তো যাই হোক, এভাবেই সাপোর্ট করো, পাশে থেকো, সাথে থেকো, ভালো থেকো, সবাই সুস্থ থেকো, এবং নতুন ইউটিউবার হয়ে থাকলে
তারা নতুন নতুন ভিডিও পোস্ট করে, আমরাও সাপোর্ট করো, তোমরাও আমাদের সাপোর্ট করো। একে অপরকে সাপোর্ট না করলে কেউ উঠতে পারবে না। আর একটা কথা বলছি, এভাবে ভালোবাসা দিও, ভালো থেকো সবাই, পুরো ভিডিও দেখতে থাকো। আর কিছু বলা যাবে না, স্টপ কর, এটা স্টপ কর, এবার আমারটা নাচ দেবো। করি। মাথার উপরে যেন একটা ছোট্ট চুলের গোছা, তার মাথা ওঠায়। আর ওই দূরে ওটা পাহাড়ের মেঘের খাদের যে মেঘের লাইনটা দেখুন, অসাধারণ লাগছে, যেন আমরা পুরো আকাশের উপরে আছি একদম। আর রাস্তা রয়েছে, মামু স্লিপ করে পড়ে না যাবি, যাস না। আর এই যে ভিডিও করছে, আর সাইডে গাছগুলো দেখুন, অনেক অনেক মানে প্রায় বলতে গেলে এক একটা গাছ প্রায় 50, 60, 70, 100 ফুটের উপরে গাছগুলো, এই যে একদম নিচ থেকে এই পর্যন্ত ওই যে উঁচু। তারপরে যে দূরের যে দূরদর্শনটা সত্যি অসাধারণ লাগছে। নিচে যে পরপর সাজিয়ে গাছ লাগানো এবং অনেক রকম সবজি, বিভিন্ন রকম গাছ থেকে এখানে বাসিন্দারা, স্থানীয় ব্যক্তি মানুষরা এখানে খায়। আসবে হাতের আঙুল পাওয়া যাবে। বন্ধুরা এখান থেকে দূরের লাইক কমেন্ট অবশ্যই করবেন। দৃশ্যটা দেখো, এ ধারে মাথা হয়তো ধরে আছে, হ্যাঁ নে, ঠিক আছে, এবং এটা আমাদের আঙুল ঢোকা ভিডিও হচ্ছে, ছিড়বে না তো? না গাইস দেখুন কত রিস্কে আমাদের একজন ইউটিউবার আপনাদের কাছে ভিডিও পোস্ট করবে বলে ভিডিও করছে। তো সত্যি খুবই ভালো লাগছে। আমি একটা ভিডিও করছি বসে বসে, কারণ আমার পা কাঁপছিল। তো দেখুন এ এতটাই ঢালে গেছে যে ওখান থেকে পড়ে গেলে ও আর আস্ত থাকবে না, প্যারাশুট তো নেই। তবে গাইস সত্যি বলছি, আমার লাইফে এই যে পাহাড়ের ঢাল, এখানে যদি তোমরা আসো এরকম জায়গায়, উঠে যাবে সবার মাথার পাল। কিন্তু হাত পা কাটতে কিন্তু খালি পায়ে কেন যাবি? খালি পায়ে আসার দরকার নেই। শর্ট ভিডিও করি আমাদের জন্য একটা কি বলবো বল, একটা না, এবারে নেক্সট নিচ্ছি, বল কি বলবো এটা। যাহাটা বল, গাইস এটা তোমাদের জন্য। ক্যামেরাটা কোথায় রেখে সেটা বলে দে। আমি বলছি তুই নে, ওখান থেকে আওয়াজ আসে না। আমি বলছি তুই নে। বন্ধুরা তো স্ট্যান্ডটা এত লম্বা, মানে হাতে ব্যথা লাগছে, আর ঢাল তো বেল্ট দিয়ে ধরে আছে আমাকে, যদি পড়ে যায় কিন্তু আমার জীবন তো চলে যাবে, আর হাল করে কেউ খুঁজে পাবে না আমার। আর তারপরে এই স্ট্যান্ডের উপরে একটা গাছ, এখানে ভালো ফিটিং রয়েছে, সেই গাছটা আমি একটু ঠেক দিয়েছি যাতে আমার হাতটায় ব্যথা না করে বেশিক্ষণ। অনেক ঢালু তো, আর ভয়ও লাগছে বিশাল। তো যাই হোক, ওই দেখো দূরে অনেক বড় বড় পাহাড়, সত্যি অসাধারণ দৃশ্য, মন মুগ্ধ হয়ে যাবে একদম। আর আসলে সবাই আনন্দ পাবে আর ভালো লাগবে। আমার পাতা স্টপ। ওকে, আর এদিকে দেখো, আমি তো বলছি আমাকে ধরে আছে, আর এদিকে এই যে দেখো, এদিকে বেল্ট সিস্টেম, আর রাজু কিভাবে ধরে আছে, পা ধরে আছে, আর আমি ধরে আছি এই ঘাসের ডেলা। তুই নৌকুটা ঠিক কর। এই এই এইটা কালো চিহ্ন দিবি। গাইস আমার নুনুর ফটো তুলে নিয়েছে। এই তো ঠিক আছে, দেখছো ও ক্যামেরা করছে, ওর মধ্যে পা ধরে আছে মামুর এখান থেকে বেল্ট সিস্টেম করে আমি ধরে আছি। আমি হাতে কি ধরে আছি বল? ও ও ও হাতে ধরে আছে ঘাস, ওই দেখতে পাচ্ছ, ওই যে চোখ নি তো না নেই ধর, টোটাল তাই। এন্টারটেনমেন্ট পুর তামিলনাড়ু। গাইস বসের মধ্যে আমার নুনু দেখে নিল। তুই আগে বলবি নুনু ঠিক কর। ঠিক আছে, কেটে দিই হালকা একটু, নুনু জায়গাটা কেটে দিই। হাই মাই অল ইউটিউব ভিউয়ার্স এন্ড সাবস্ক্রাইবার, ওয়েলকাম টু মাই চ্যানেল, দিস ইজ তামিলনাড়ু। অ্যান্ড আমরা আছি একদম পাহাড়ের উপরে, সর্বোচ্চ 40 থেকে 36,000 উপর ফুট উপরে আছি। আর এই উপরে থেকে যে দূরের যে নাজারা, ওহ क्या नजारा है, পাগল করা নাজারা, এখানে একদম কি বলবো। আর যেটা বাংলা দৃশ্য বলো, হিন্দি বলছো। খাতটা দেখা, তো এই খাতটা, এই দূরের যে খাতটা, একটু কাছে এসো, ক্যামেরাম্যান। এই যে খাতটা একটু জুম করে দেখো, খাতটা জুম করলে যতটা দেখাবে, জুম আউট করে ওই দূরে যে সাদা সাদা লম্বা সাপের মতো চলে গেছে দেখো, ওগুলো রাস্তা, কিন্তু দূর থেকে লাগছে পাইপ, যেন জলের পাইপ। আর ওই যে মেঘটা, তুমি কি বলো না, আমার শুনতে পাচ্ছি, ওই দূরের যে মেঘটা দেখুন, পাহাড়ের খাদের যে সারি থেকে একটা মেঘের একটা লাইন এর ভেসে ভেসে এদিকে আসছে, আস্তে আস্তে। কুয়াশা কিন্তু নেই এখানে, টোটালি কিন্তু হালকা হালকা মেঘ রয়েছে এখানে, মানে ভাসমান ধোঁয়ার মতো, যে ধোঁয়া হয় সেই ধোঁয়ার মতো
মেঘের একটু পরিপূর্ণতা রয়েছে এখানে, মেঘগুলো আস্তে আস্তে পাহাড়টাকে ঢেকে নিচ্ছে। তো সন্ধ্যাকালীন এবং সকালে কালীন যে সকালবেলা সন্ধ্যাবেলায় টোটালটা কিন্তু পুরো মেঘের মধ্যে ঢেকে যায়, পাহাড়টা পুরো ঢেকে যায় একদম, মনে যেন মানে পাহাড় বলে কোনো বস্তু নেই এখানে, কোনো জীবন্ত। আর এই টোটাল পাহাড়গুলো কিন্তু জীবন্ত পাহাড়, এই পাহাড়ের কোনো মানে অন্ত নেই, এই পাহাড়ের শেষ নেই, পাহাড়ের শুরু আছে কিন্তু শেষ নেই পাহাড়ে। আর আস্তে 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 করে লাবো। বসে নি, কারণ মাথা আমারও ঘুরছে। হ্যাঁ এখানে বসে একটু আমি ভিডিওটা ইন্ট্রোডাকশন দিচ্ছি। ভালো লাগলে কিন্তু এই মুহূর্তে একটা লাইক সাবস্ক্রাইব ঠুকে দাও তাড়াতাড়ি। কাজের মধ্যে এসে বিভিন্ন জায়গা দেশ বিদেশ ঘুরে আমরা ভিডিও বানাচ্ছি, কিন্তু সকালবেলা দাঁত বাজেনি, জিভ করে 10 মিনিট ধরে দাঁত পেয়েছি আমি, কিন্তু লাইক দেওয়ার জন্য এত বক বক করছি। না না, তোমার কথা আটকে যাচ্ছে, ওই জন্য বলছি তুমি জিভ মাজনি। বল জিভ মাজেনি, দাঁত মাজেনি। ওই দাঁত মাজেনি আর জিভ আর ছাড়ে। এটা কিন্তু বেগুন গাছ নয় বন্ধুরা, বেগুন গাছের মতো দেখতে, দেখো পুরো বেগুন গাছের মতো দেখতে, কিন্তু বেগুন গাছ নয় এটা, একদম এটা জঙ্গলে একটা গাছ, পুরো বেগুন গাছের মতো দেখতে লাগছে। আর এখান থেকে দূরের নাজারাটা তো অসাধারণ। দূরে বলছিলাম যেটা একজন আগুন জ্বালিয়েছে মনে হয়, ধোঁয়া উঠছে ওখানে। আর আমি যখন প্লেনে উঠেছিলাম আন্দামান নিকোবর যাওয়ার সময়, তো ওইরকম মেঘের উপর থেকে প্লেন যাচ্ছিল, মেঘের ভিতর থেকে ক্রস কেটে কেটে। সেই মেঘটা আমি আজকে স্বচক্ষে তখনও দেখেছি, এখন পাহাড়ের উপর থেকে দেখতে একটা আলাদা মজা। মানে এখান থেকে পড়লে হাড়গোড় রাস্তা থাকবে বলে মনে হয়? না মানে মাথা ঘুরে পায়ের দিকে যাবে, পা ঘুরে আঙুল ঘুরে উপরে চলে যাবে। আচ্ছা, আর আরেকবার বলুন। মাথা ঘুরে পায়ে যাবে আর পায়ের আঙুল ঘুরে মাথায় উঠবে, এরকম অবস্থা। আচ্ছা, তো বক্তৃতা দিতে দিতে আমার মুখ ব্যথা হয়ে গেল, গেজে উঠে যাচ্ছে। পরের ভিডিওর জন্য অপেক্ষা করো। সবাই একটু ভালো লাগলে, যেটা বারবার বলছি, প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, আর ঘন্টা বাজাও প্লিজ। এইরকম জায়গায় উঠে পা গেমে বাইরে আমি ঘরে পড়ে গেলে। আচ্ছা, এই যে ভিডিওটা করতে এসছি, আমরা শুট করতে এসছি, এখান থেকে পড়ে মরে গেলে আমাদের জন্য কে দায়ী হবে? কেউ দায়ী হবে কি? কেউ না। তাহলে আমরা তোমাদেরকে এত সুন্দর ভিডিও দিচ্ছি, এই আগ্রহ নিয়ে একটু সাবস্ক্রাইব, লাইক আর একটু সাপোর্ট করো, মাইরি করো, মাইরি করো।